feel like I'm losing my mind. Is everybody in the world blind? Please, Lord, give me a sign, a sign. I feel like I'm losing my mind. Is everybody in the world blind? Please, Lord, give me a sign, a sign. I wanna be the greatest. Everybody on the fake shit. I look around and feel like everybody is the fakest. I make this every day and I'm impatient, hoping one day I blow up from the basement. Stay. আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। অনেকদিন পর আমি আপনাদের মাঝে আরেকটা নতুন ট্রাভেল ব্লগ নিয়ে আসলাম। আজকে আমরা যাব হচ্ছে রাজশাহীতে, আর এখন আমরা আছি হচ্ছে আপনার সিরাজগঞ্জ ফুড প্লেসে। তো এখন পর্যন্ত ফুড প্লেসে কোনো গাড়ি আসে নাই, গাড়ির জন্য ওয়েট করতেছি। দেখা যাক হুন্ডাই ভিতরেও কোনো একটা বাসে ওঠার চেষ্টা করব। ফুড প্লেস পুরো খালি, ঢাকা থেকে গাড়ি আসবে, হোটেল ব্রেক দেবে, তারপরে গাড়ি আসা পর্যন্ত ওয়েট করি। আর টিকিট কোথায় কিনেবো সেটা আপনাদেরকে দেখায়, চলেন টিকিট নিয়ে আমরা। আপনার এদিকে হচ্ছে ফুড প্লেস, আর হাতে বাম দিকে এখানে হচ্ছে আপনার কাউন্টার, টিকিট কাউন্টার পেয়ে যাবেন। সব বাসেরই কাউন্টার আছে এখানে, সমস্যা নেই, আপনারা পেয়ে যাবেন এই জায়গায়। এখান থেকে আপনার টিকিট কাটতে পারবেন, এখান থেকে ঢাকাও যেতে পারবেন, আবার রাজশাহীও যেতে পারবেন। আপনাদের হুন্ডাই আছে কখন? হুন্ডাই আসবে আজকে? হুন্ডাই আসবে 11:30। 11:30, তার আগে নেই না, আমাদের হুন্ডাই আসবে কখন? রাজশাহী যাবো। রাজশাহীর হোন্ডাই আছে 10টার পরে, আর এখন নন এসি আছে এই মুহূর্তে। না এসি না, এসি 10টার পরে। 10টা কত? এটা এগুলোর টাইম দেওয়া যাবে। রোডের ব্যাপার 8টায় ছাড়ে, ঢাকা থেকে 8টায় ছাড়ছে। রোডের ব্যাপার এখানে কোনো এগুলোর টাইম নেই। এখানে হলো আপনার হোটেলের ভিতরে যখন ঢুকবে বেশি। রাজশাহী ভাড়া হলো 500 টাকা 500। রানি। আপনার দুই টিকিট কাউন্টারের কথা বললাম। আপনার হচ্ছে ঢাকা থেকে গাড়ি 8টার সময় ছাড়ছে সকাল, এখানে কিনে আসতে যতক্ষণ লাগে। রোডের ব্যাপার, সেই জন্য তারা মানে কারেক্ট কোনো টাইম বলতে পারতেছে না। তো এখন দেখা যায় কোন গাড়ি আগে আসে, তারপরে আমরা টিকিট কাটবো। যেটা আগে আসবে সেটা দিয়ে আমরা টিকিট কাটার চেষ্টা করবো। তো গাড়ি আসা পর্যন্ত ওয়েট করি। এখন বাজে হয়তো 9:30 বাজে সকাল, আর ওয়েট করতে হবে আমাদেরকে। চলুন। A few moments later. এখন বাজে 11:02, আর আমাদের বেস্ট ট্রাভেল, গ্রামীণ ট্রাভেলস গাড়িটা চলে এসেছে অলরেডি। তো আমরা গ্রামীণ ট্রাভেলসে টিকিট কাটছি, দেখতে পাচ্ছেন। সিট দেওয়া হয়েছে A2, A3, A4। তো চলেন যাওয়া যাক। রাইট টাইম এখন 11:30 বাজে, আর আমাদের রাজশাহী যাত্রা কিন্তু অলরেডি শুরু হলো। এখন আমরা হাটিকুমরুল মোড় হয়ে রাজশাহী রোডে প্রবেশ করব। আর আমরা কোন কোন রোড হয়ে যাব চলুন সেটা গুগল ম্যাপ থেকে দেখে আসি। সিরাজগঞ্জ হাটিকুমরুল মোড় থেকে বামনকোলা, মধ্যপাড়া হয়ে নাটোর, বনপাড়া, তারপর নাটোর, তারপর পুটিয়া হয়ে রাজশাহী। তো আমাদের এই রাস্তা প্রায় 113 কিলোমিটার, আর এই রাস্তা অতিক্রম করতে গুগল ম্যাপ অনুযায়ী সময় লাগবে 2 ঘন্টা 30 থেকে 31 মিনিট। আমাদের এই জার্নিতে আমাদের যে 3জন মানুষ খুবই গুরুত্বপূর্ণ, তারা হলেন এই বাসের স্টাফ। তো চলুন তাদের পরিচয় জেনে আসি। মোহাম্মদ মুরসালিন ইসলাম। আপনি এই গাড়িতে কতদিন মানে দায়িত্ব হিসেবে আসছেন? 5 মাস। 5 মাস। আর আপনার মানে গাড়িতে শুরু টোটাল এক্সপিরিয়েন্স কত বছর? এই 5 মাস। এটাই প্রথম? এটাই ফার্স্ট। আচ্ছা, আপনার একটু নামটা দিতে বলেন। আমার নাম বুলবুল। বুলবুল। জি। আপনার মানে গাড়িতে দায়িত্ব হিসেবে কতদিন? আমি ডিপার্টমেন্টে বহুত দিন, কিন্তু এই কোম্পানিতে 2 মাস। 2 মাস। নামটা যদি একটু বলতেন। আমার জাকির হোসেন। জাকির হোসেন। আপনার এই গাড়িতে ড্রাইভিং হিসেবে কতদিন আছে? এটা 5-7 দিন আছে। 5-7 দিন। নতুন আপনি এখানে। আর আপনার
ড্রাইভিং এক্সপিরিয়েন্স কত বছর? ড্রাইভিং 24-25 বছর। 24 বছর। মানে এই রাজশাহী রুটে না, অন্য রুটে চলেছে। ধন্যবাদ। আমাদের রাস্তা প্রায় 110 কিলোমিটার মতো ছিল, যাদের সময় লেগে 2 ঘন্টা 17 মিনিট। আমাদের বাসের অ্যাভারেজ স্পিড 60 to 65 কিলোমিটার। বাসের ড্রাইভার সাহেব যেহেতু এই বাস এবং এই রাস্তায় নতুন, সেজন্য হয়তো তিনি বেশি রিস্ক নিতে যাচ্ছেন না। তো চলুন আমরা ড্রাইভার সাহেবের কিছু ড্রাইভিং ভিউ উপভোগ করে আসি। আমি এখন বাসের একদম পিছনের সিটে বসে আছি, পিছন থেকে বাসের কীরকম কেবিন নয়েজ হচ্ছে সেটা দেখার জন্য। তো আপনাদেরকে একটু কেবিন নয়েজ শোনাই। বাসে কিন্তু কেবিন নয়েজ সেরকম নেই, আর ঝাঁকি তো প্রশ্নই আসে না। আপনারা যারা হুন্ডাই বাসে ভ্রমণ করেছেন তারা জানেন এই বাসে কীরকম ঝাঁকি লাগে। আপনারা হুন্ডাই বাসের সামনে পিছনে প্রায় সেম ফিল পাবেন। তো চলুন সামনে যেয়ে ড্রাইভিং এনজয় করি। এখন আমরা নাটোর বনপাড়া চলে আসলাম। এখানে গোল চত্বরটি ঘুরে হাতের ডানে যেতে হবে। এখন আমরা নাটোর চলে এসেছি। এখানে 2 জন যাত্রীকে নামিয়ে আবার রাজশাহীর দিকে ছুটে চলছে আমাদের বাস। চলুন আমরা বাসের কেবিনে বসে ড্রাইভার সাহেবের ড্রাইভিং উপভোগ করি। বিরল বা বাজারে একটু স্লো করে
আমরা প্রায় চলে এসেছি। আমাদের গন্তব্যে পৌঁছাতে আর মাত্র 9 থেকে 10 মিনিট লাগবে। সামনে বাস থেকে নামতে হবে। ইতিমধ্যে আমরা চলে আসলাম রাজশাহী। চলুন বাস থেকে নামি। আচ্ছা একটা বাজে বাজে বাস আমাদেরকে নামিয়ে দিয়ে চাপাইয়ের দিকে যাচ্ছে। বাস চাপাই যাবে আর আমাদেরকে এখানে তালাইমারিতে আমরা নামছি। তালাইমারিতে আমরা নামলাম এখানে। আজকের মতো ভিডিও এখানে শেষ করবো। ভিডিওটা ভালো লাগে থাকলে সবাই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন।